হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শীতকাল যে দরজায় কড়া নাড়ছে, আর এই মরশুমে কিছু বাড়তি পাওনা, সেটা হলো উৎসব আর উইকেন্ড তো রয়েছেই। আর কর্মব্যস্তময় জীবনে লং ট্যুর প্ল্যান না করতে পারলেও ভ্রমণ পিপাসুরা হতাশ হওয়ার কিছু নেই। আমরা সন্ধান দেব এমন কিছু স্থানের যেখানে একদিনে ঘুরে আসতে পারবেন। ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। আজকের পর্বে একদিনের ভ্রমণের সেরা ঠিকানাগুলো জেনে নিতে পারেন। কৈখালী দক্ষিণ 24 পরগনা জেলার একটি মন উতলা করা স্থান। মাতলা ও নিমানিয়া এই দুটি নদী বঙ্গোপসাগরের যেখানে মিশেছে তারই সংলগ্ন স্থলভাগটির নাম কৈখালী। সুন্দরবনের ছোট্ট সংস্করণ বলা যেতেই পারে। সঙ্গে দর্শন করে নিতে পারেন নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম। কিভাবে যাবেন? শিয়ালদহ স্টেশন থেকে দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর অথবা নামখানা লোকালে নামতে হবে জয়নগর স্টেশনে, সেখান থেকে কৈখালী। বিস্তারিত জানতে ফুল ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া হলো। অনায়াসে একদিনে ঘুরে নেওয়ার আইডল ডেস্টিনেশন ঝড়খালি। চারপাশে ম্যানগ্রোভে ঘেরা এই অঞ্চলটিকে মিনি সুন্দরবন বলা হয়ে থাকে। চাইলে এখান থেকেও সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। জলে কুমির, ডাঙায় বাঘ, ভাগ্যে থাকলে সাক্ষাৎ হতেই পারে। ভাগ্য সুপ্রসন্ন হলে এখানে বাঘও দেখতে পারবেন। কচিকাচাদের জন্য বিনোদনের ভালো ব্যবস্থা করা আছে। কিভাবে যাবেন ভাবছেন? শিয়ালদহ স্টেশন থেকে ক্যানিং লোকালে চেপে আপনাকে প্রথমেই আসতে হবে ক্যানিং। ক্যানিং থেকে ঝড়খালি যাওয়ার সুব্যবস্থা রয়েছে। ঝড়খালি ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি তথ্যসহ আমাদের চ্যানেলে ভিডিও আছে। আশা করছি ঝড়খালি ভ্রমণের জন্য এই ভিডিওটি দেখে নিলে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। ফুল ভিডিও লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত রূপনারায়ণ নদীর তীরে সামতাবের দেউলটির কাছেই একদিনে অনায়াসেই ঘুরে নিতে পারবেন। অমর কথাশিল্পীর বাড়িটি যা হেরিটেজ হাউসে স্বীকৃত। সামতাবের গ্রামটি ঘুরে দেখে নিতে পারবেন। তাছাড়া রূপনারায়ণ নদীর তীরে পিকনিক স্পট, শীতকালে পিকনিক করার জন্য আইডল প্লেস। এখান থেকে কোলাঘাটও ঘুরে নিতে পারবেন। হাওড়া থেকে দক্ষিণ পূর্ব রেলে পৌঁছে যেতে পারেন সরাসরি দেউলটি। দূরত্ব 52 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। গাড়িতে মুম্বাই রোড ধরে গেলে কোলাঘাটের আগেই দেউলটি। ফুল ভিডিও দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। কলকাতা থেকে অনতি দূরে পাঁশকুড়া অঞ্চলে কংসাবতী নদীর তীরে একটি ছোট্ট গ্রাম খিরাই। এখানেই গড়ে উঠেছে এক টুকরো ফুলের রাজ্য। এই ফুল বাগান আজ পরিণত হয়েছে একটি অপরূপ পর্যটন কেন্দ্রে। খিরাই ফুল বাগান যাওয়ার সবচেয়ে ভালো সময় হচ্ছে নভেম্বর থেকে মার্চ। ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে পাওয়া বিরল। তাই ফুলের টানে কলকাতা থেকে একদিনেই অনায়াসে ঘুরে নেওয়া যায় খিরাই। হাওড়া থেকে মেদিনীপুর লোকাল করে পৌঁছে যেতে পারেন খিরাই। বাকি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে। গাদিয়াড়া হাওড়া জেলার একটি অন্যতম সুন্দর স্থান। গঙ্গা ও রূপনারায়ণ নদীর সঙ্গমস্থল এবং খানিক দূরেই দামোদর। নদীর তীরবর্তী অঞ্চলে পিকনিকও করতে পারবেন। পায়ে হেঁটে ঘুরে দেখে নিতে পারেন কিছু দ্রষ্টব্য স্থান। আর এখান থেকেই লঞ্চে করে নদী পেরোলেই গেওখালি, আবার গেওখালি থেকে টোটো বা অটো করে পৌঁছে যেতে পারেন মহিষাদল। মহিষাদল রাজবাড়ি ঘুরে দেখে নিতে পারেন। গেওখালি থেকে লঞ্চে আবার নূরপুরও পৌঁছানো যায়। গাদিয়াড়ার অনতি দূরে রয়েছে আরেকটি পিকনিক স্পট শশাটি। এই সবগুলো স্থান অনায়াসে একদিনে ঘুরে দেখে নিতে পারবেন। এবার গাদিয়াড়া কিভাবে যাবেন ভাবছেন তো?
হাওড়া থেকে সরাসরি দিনভর বাস চলে গাদিয়াড়া যাওয়ার জন্য। আর ট্রেনে গেলে হাওড়া থেকে বাগনান পৌঁছতে হবে, সেখান থেকে সরাসরি বাস পেয়ে যাবেন। ঘন্টা দেড়েক সময় লাগবে গাদিয়াড়া পৌঁছতে। আর যদি অটো বা ম্যাজিকে যান, বাগনান থেকে শ্যামপুর যেতে হবে, শ্যামপুর থেকে টোটো করে গাদিয়াড়া। গাদিয়াড়া, গেওখালি, মহিষাদল একদিনে কিভাবে ঘুরবেন তার বিস্তারিত একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে। ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো, আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। একদিনের ভ্রমণে এক অ্যাডভেঞ্চারাস ফিল নিতে চাইলে ঘুরে নিতে পারেন পারমাদান ফরেস্ট বা বিভূতিভূষণ অভয়ারণ্য। সঙ্গে বাড়তি পাওনা ইছামতি নদীতে নৌবিহার করা ও নীলকুঠি দর্শন। রাতের বেলা হন্টেড ফিল নিতে চাইলে নীলকুঠির কাছে পিঠে থাকবার সুব্যবস্থাও রয়েছে। এরকম একটা অ্যাডভেঞ্চারাস জায়গা কিভাবে যাবেন ভাবছেন? শিয়ালদহ উত্তর থেকে বনগা লোকাল ধরে বনগা চলে আসতে হবে। স্টেশন থেকে বেরিয়ে মতিগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত যেতে 15 টাকা করে ভাড়া পড়বে অটো বা টোটোতে। সেখান থেকে অটোতে কলমবাগান, আবার কলমবাগান থেকে দত্তফুলিয়া যাওয়ার অটোতে করে পারমাদান নামতে হবে। পারমাদান ফরেস্ট নিয়ে একটি ভিডিও আপলোড করা আছে, ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এই ভিডিওটি দেখলেই।